আসসালামু আলাইকুম। পৃথিবীর যে সকল প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় আমার সাবস্ক্রাইবার ভাই এবং বোনেরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলো বানাই এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের অনুপ্রেরণায় এখন পর্যন্ত এই পর্যায়ে এসেছি। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলবো, আপনারা আমার যে কোনো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এতে আমি মনে করি অন্ততপক্ষে ক্ষতি হবে না, আপনার সময়টা নষ্ট হবে না, উপকারী হবে। যদি আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম যারা দেখেন, ম্যাক্সিমাম আমি যেটা দেখছি তারা হলো যে দেশের বাইরে যারা আসতে চান বা প্রবাসী হতে চান, যারা স্টুডেন্ট এবং যারা হচ্ছে ওয়ার্ক পারমিট কাজে দেশের বাইরে আসতে চান, বিশেষ করে ইউরোপে। যেহেতু আমি এই মুহূর্তে ইউরোপ নিয়েই ভিডিওর মূল বিষয়ের মধ্যে একটি হলো রোমানিয়ার জব ভিসা নিয়ে কথা বলবো এবং পাশাপাশি হাঙ্গেরির স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো। তো শুরুতেই বলি, তো রোমানিয়ার জব ভিসা এই মুহূর্তে আমাদের যেহেতু অনেকগুলো কাজের ভ্যাকেন্সি আছে, আপনারা চাইলে রোমানিয়ার জন্য আবেদন করতে পারেন আমাদের মাধ্যমে। একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব, তা হলো যে আপনি যে আমাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করেন, সেই ক্ষেত্রে ওয়ার্ক পারমিট এবং আপনার টাকার, অর্থাৎ আপনার ডকুমেন্টস এবং আপনার টাকার গ্যারান্টি আমাদের পাবেন। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের যে কোম্পানির সাথে আমরা চুক্তি করছি, সেখানে আমাদের যে লয়ারটা কাজ করে, তাদের মাধ্যমে আমরা যখন ডকুমেন্টগুলো সাবমিশন করি, প্রত্যেকটি স্টেপে তারা আমাদেরকে ইনফর্ম করে। অর্থাৎ অনলাইন করার সময় এক ধরনের ডকুমেন্ট দেবে, আপনি ফিজিক্যাল সাবমিশনের সময় ডকুমেন্টস দেবে, এবং আপনার ওয়ার্ক পারমিট যখন বের হবে তখন তো ওয়ার্ক পারমিট আপনাদেরকে সফট কপিটা দেওয়া হবে। আপনারা যারা অ্যাপ্লিক্যান্ট, আপনাদের নিজের যে দায়িত্ব হলো, তাহলে প্রত্যেকটা স্টেপে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো নিজ দায়িত্বে নিজের মতো করে চেক করে নেওয়া। দেখুন, আপনি যখন কোনো পণ্য কিনতে চান কোনো দোকানে, সেখানে কিন্তু আপনি টাকাতে যখন জিনিসটা পে করেন, দেখে নেন, হ্যাঁ, দেখে চেক করে নেওয়ার চেষ্টা করেন যেন জিনিসটা কোনোভাবেই ফল্ট যেন না হয়। তো সেম জিনিসটা এখানেও, যেহেতু এখানে আরও বেশি টাকার যেহেতু ইনভেস্ট হচ্ছে, আপনাকে আরও বেশি সচেতন হতে হবে নিজ দায়িত্বে। তো সেই জন্য আমরা তো যে ডকুমেন্টগুলো দিচ্ছি সেটা তো আমরা নিজেরাই জানি সেটা কি, এবং আপনার নিজ দায়িত্ব হচ্ছে যে সেই জিনিসটা চেক করে নিয়ে ফাইনাল স্টেপে যাওয়া। হ্যাঁ, তো আপনাদেরকে একটা জিনিস বলবো, আমাদের ডকুমেন্টস আপনারা পাবেন মানে 100 আর যে টাকাগুলো আপনারা এগ্রিমেন্টের সাথে অগ্রিম এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে যে অগ্রিম, অর্থাৎ ভিসা হওয়ার আগ পর্যন্ত যে টাকাটা আপনারা আমাদের অগ্রিম দেবেন, সেটা আমাদের কাছে গচ্ছিত হিসেবে ইনশাল্লাহ থাকবে। ইউরোপের কাজ বিশেষ করে এটা আনসার্টেন একটা বিষয়। অনেকে তো 100% 6 মাস এইগুলো বলে তো ব্যবসা করছে, তো এগুলো করার আমাদের ইচ্ছা নাই কোনোভাবেই, ঠিক আছে? সো আপনার যাদের খুব দ্রুত যাওয়ার ইচ্ছা আছে ইউরোপে, তাদের জন্য আমি পরে বলতেছি, তো প্রথমে এটা বলে নিই। তা হলো যে আপনারা যারা ইউরোপে যাবেন, বিশেষ করে ওয়ার্ক পয়েন্ট ভিসায়, বিশেষ করে সেনগেনভুক্ত কান্ট্রিগুলোতে, আপনারা ধরে নেবেন 1টি বছর আপনাদের হাতে মিনিমাম রাখবেন। এক্ষেত্রে আপনি যদি আপনার কপালে নসিবে থাকে, ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। আর যদি নসিবে না থাকে, সেই ক্ষেত্রে বিষয়টা হবে অন্যরকম। বিশেষ করে আমরা যে ওয়ার্ক পারমিটগুলো বার করে, ম্যাক্সিমাম হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিগুলো থেকে। অনেক কোম্পানি আছে তারা বিশেষ করে দেখি ফুড ডেলিভারি, তারপর হচ্ছে যে রেস্টুরেন্ট জবের জন্য ওয়ার্ক পারমিটগুলো বের করে। তো এগুলোর আমার কাছে কোনো ভ্যালুয়েবল ওয়ার্ক পারমিট মনেই হয় না। সো এগুলো যদি কখনো আমাদের করতে হয়, আমরা এই রিলেটেড কাজেই স্টপ করে দেবো। কেননা যেগুলো ভিসা রেশিও 0, তো সেক্ষেত্রে তো আমরা এই ওয়ার্ক পারমিট নিয়ে একটা ওয়ার্কারের সময় থেকে শুরু করে আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হবে, এবং আমরা যে শ্রমটা দিব এটা আমাদের জন্য তো একটা কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। তো আপনাদেরকে বলবো, আপনারা যে কোনো এজেন্সিতে ডকুমেন্ট সাবমিট করেন না কেন, তাদের সাথে আগে বিষয়গুলো ইনশিওর হয়ে নেবেন। অন্তত পক্ষে আপনারা কনস্ট্রাকশন রিলেটেডে যে ওয়ার্ক পারমিটগুলো আছে এগুলোতে আপনারা যান, এগুলোতে ভিসা রেশিও বেশি থাকে। যদি কখনো মনে হয় ওই দেশে ভিসা পাওয়ার পর আপনারা কাজ চেঞ্জ করতে পারবেন, সেক্ষেত্রে যে কোনো কাজ আপনি করতে পারেন। বাট প্রথমত ভিসা নিতে গেলে আপনাদেরকে কনস্ট্রাকশন রিলেটেড কোনো ওয়ার্ক পারমিট বের করে তারপরে আপনাদেরকে যাওয়াটা আমি মনে করি সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দ্বিতীয় যে বিষয়টা এখন আপনাদেরকে বলবো, যাদের একটু পড়াশোনা আছে, বিশেষ করে যারা এইচএসসি পাস বা যারা গ্র্যাজুয়েশন করছেন, অর্থাৎ অনার্স শেষ করছেন বা ব্যাচেলর শেষ করছেন, তারা দেশের বাইরে এডুকেশন পারপাসে বা স্টাডি পারপাসে আপনারা আসতে চান, তাদের জন্য হাঙ্গেরিতে আমি বলবো খুবই সুবর্ণ সুযোগ আছে এই মুহূর্তে এবং খুবই কম সময়। যাদের এইচএসসি কমপ্লিট আছে এবং যারা অনার্স শেষ করেছেন, মাস্টার্সের জন্য যারা অ্যাপ্লাই করতে চান, আপনার চাইলে ফেব্রুয়ারি ইনটেক, অর্থাৎ 2026 সালে ফেব্রুয়ারি ইনটেকটা আপনি ধরতে পারছেন। অর্থাৎ সময় লাগে খুবই কম, বিশেষ করে আপনার সব কিছু মিলে প্রসেসিং 3 থেকে 4 মাসের বেশি লাগে না।
সো হাঙ্গেরি ভিসা হতে। যেহেতু এই মুহূর্তে হাঙ্গেরি এম্বাসি আমাদের বাংলাদেশে আছে, আপনারা চাইলে হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এর জন্য আপনারা অনেক ইনফরমেশনের বিষয় থাকে, আপনারা চাইলে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন। এবং এই মুহূর্তে হাঙ্গেরির আপনার ভিসা রেশিওটা, স্টুডেন্ট ভিসা বিশেষ করে রেশিওটা খুবই হাই, অর্থাৎ আপনি 95% বলতেই পারেন। আপনারা যারা স্টাডি পারপাসে ইউরোপের সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরিতে আসতে চান, আপনারা অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, একটি বিষয় খুবই জরুরি, অনেক ভাই ডিরেক্ট কোশ্চেন পায় কত টাকা লাগবে এই বিষয়গুলো না অফিসিয়াল বিষয়। তো আপনারা যারা টাকা পয়সার বিষয়ে জিজ্ঞেস করেন কত সময় লাগবে, কত টাকা লাগবে, এই জিনিসটা আপনারা হচ্ছে যে অফিসের যে নাম্বারটা আছে, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এবং হচ্ছে যে হটলাইন নাম্বারটা দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে জেনে নেবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু যদি উপকারও এসে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায়, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।